ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দনীয় আমল কি? নবীজি বললেন আলাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। ওয়ালা সুম্মাইয়ুন, তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কি? ওয়ালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ওয়ালা সুম্মাইয়ুন, তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কি? নবীজি বলে দিলেন ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বন্ধুরে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন যে তোমরা কি করো? সময় মতো সালাত আদায় করো। তোমরা দ্বিতীয় নম্বরে বললেন তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তৃতীয় নম্বরে নবীজি বললেন তোমরা জিহাদের ময়দানে চলে যাও এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিন্তু বন্ধুরে, যারা পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, যাদের বাবা মা বেঁচে রয়েছে, বৃদ্ধ পিতা কিংবা বৃদ্ধ মাতা, এদের দুইজনের মধ্যে যদি কেউ একজন বেঁচে থাকে, আমার নবীজি বলছেন এই মতো অবস্থায় আবার উম্মতকে জিহাদে যেতে হবে না। কেন কেন কেন? এবং নবীজি এক ব্যক্তি নবীকে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুআবিয়া এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি, আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি। নবী গো, আপনি বলে দিন আমি জিহাদে যাব। নবীজি বলে দিলেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, হে মুআবিয়া তুমি শোনো, তোমার কি পিতামাতা রয়েছে? এবং কি দুইজনের মধ্যে যদি একজন থাকে, তোমার কি পিতামাতা রয়েছে? সেই লোকটি বলল, নবী গো, নাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা রয়েছে। নবীজি বলে দিলেন তোমার পিতামাতার সেবা করো। কেন কেন কেন? তার পায়ের নিচে জান্নাত রয়েছে। নবীজি বলে দিলেন তুমি জিহাদের ময়দানে যেও না, তুমি জিহাদ করো না, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমার পিতামাতার পায়ের নিচে তুমি জান্নাত রয়েছে, তুমি সেবা করো, তাহলে তুমি জান্নাত পেয়ে নেবে। বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার নিকটে সর্বপক্ষে সচেতনমূলক আচরণ পাওয়ার অধিকারী কে? নবীজি বলে দিলেন পালম্মকা, তোমার মা। পালা সুম্মান, তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কে? পালম্মকা, তোমার মা। পালা সুম্মান, তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কে? পালম্মকা, তোমার মা। পালা সুম্মান, তিনি আবার জিজ্ঞাসা করলেন তারপর কে? পাল আবুকা, তিনি চতুর্থ নম্বরে বললেন তোমার পিতা। নবীজি পিতামাতার সম্পর্কে পিতামাতার কথা বললেন, মাতার কথা বললেন, পিতার কথা বললেন, মাতার কথা তিনবার বললেন, মায়ের কথা তিনবার বললেন, পিতার কথা একবার বললেন। চতুর্থ নম্বরে, বন্ধুরে, আপনাকে আমি সংক্ষিপ্ত করে একটু বুঝিয়ে দিই যে নবীজি কেন তিন নম্বরে তিনবার মায়ের কথা বললেন। শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনবার বললেন? এক নম্বর পয়েন্ট, হে মুসলমানের দল, আল্লাহর নিয়ামতের দিকে দেখিনি, আল্লাহর অতুল্য নিয়ামতের দিকে আমি আপনি তাকিয়ে দেখিনি। এই যে তৃতীয় নম্বর পয়েন্ট, যখন আমি এক নম্বর পয়েন্ট, যখন আমি আপনি আমার মার পেটে আপনার মার পেটে এসেছি, যখন আমার আপনার মার পেটে আমি আপনি এসেছি, তখন যেন মার পেট হয়ে গিয়েছে, মা যেন কোথায় যেতে পারে না, কোথাও চলতে পারে না, কোথাও যেন যেতে পারে না। এত শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যে
মা যেন বিছানায় যখন ঘুমাতে যায়, যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, কেউ জাগ্রত থাকে না, কেউ জেগে থাকে না, এই মতো অবস্থায় আমার আপনার মা যখন ঘুমাতে যায়, আমি আপনি আমার মা আপনার পেটে যেন লাথি মেরে দিয়েছে। আমার মা আপনার মা যেন আর ঘুমাতে পারল না, যেন ঘুমটা ভেঙে গেল, আমার আপনার মা জেগে গেল। একবার বিছানায় ঘুমাতে যায়, ঘুমাতে পারে না, একবার বসে যায়, একবার শুয়ে যায়, এইরকম করতে করতে বন্ধুরে সারা রাত কেটে গেল। আবার যখন সকাল হয়ে গেল, বাড়িতে রান্না বান্নার কাজ করলো, রান্না করলো, সকলকে খাইয়ে দিল। সকলকে খাইয়ে দেওয়ার পরে যখন আমার আপনার মা ভাতের প্লেটটা নিয়ে খেতে বসেছে, তখন আমি আপনি যেন আবার একটি ঘুষা মেরে দিয়েছি, পেটে লাথি মেরে দিয়েছি। মা যন্ত্রণায় চটপট করতে শুরু করলো। হে আমার ভাইজান বন্ধুরা শোনো, হে মা বোন তোমরা শোনো, হে যুবক ভাই তোমরা শোনো, যখন আমি আপনি ঘুষা মেরে দিয়েছি, একটা লাথি মেরে দিয়েছি, যেন মা যেন কাঁদতে শুরু করেছে, মার যেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে। বন্ধুরে এইরকম করে আমার আপনার মা আমাকে আপনাকে একদিন নয়, 2 দিন নয়, পাক্কা 9 মাস ধরে গর্ভধারণ করে গেছে। আমাকে আপনাকে পাক্কা 9 মাস ধরে পেটের ভিতরে রেখেছে, 10 মাস ধরে রেখেছে। বন্ধুরে এটি হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট, এটি হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যখন আমার আপনার মা যখন আমাকে আপনাকে জন্ম দিবে, প্রসবের যখন সময় এসেছে এবং অন্ধকার রাত্রি, আমার বাবার আপনার বাবার ধরে বলছে, প্রাণের স্বামী গো, আমি যেইগুলি ভুল করেছি, আমি পৃথিবীর বুকে যতগুলো ভুল করেছি, তোমার সঙ্গে অনেক দিন থেকে ঘর সংসার করেছি, হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং অন্ধকার রাত্রি স্বামীকে বলে বলছে, স্বামীর হাত ধরে বলছে, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি চললাম, হয়তো আমি আর বাড়ি ফিরে আসা হবে না, আমার বাড়ি ফিরে আসা হবে না, আমি চলে গেলাম। আমার আপনার মা যখন হসপিটালে চলে যায়, যখন আমাকে আপনাকে জন্ম দিয়ে দেয়, তখন আমি আপনি যেন যেন আমাকে আপনাকে যখন জন্ম দিয়ে দেয়, বন্ধুরে মার যেন যন্ত্রণা বেড়ে যায়। আর একটা যন্ত্রণা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার চেয়ে কঠিন যন্ত্রণা। মুসলমানের দল, সেই মাকে আমরা কি করি না? শ্রদ্ধা করি না, সেই মাকে সম্মান করি না। সেই মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে এবং জিহাদের ময়দানে যেমন রক্ত রক্ষিত হয়, জিহাদের ময়দানে যেমন রক্ত ঝরে, তেমনি আমার মা আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে এবং সারা শরীরকে রক্ত রক্ষিত করে দিয়েছে। এই জন্য আমার রব বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি তোমাদেরকে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। আমি তোমাদেরকে পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য বানিয়েছি। হে আমার বান্দারা, তোমরা শোনো। কেন তোমরা শ্রদ্ধা করবে? তোমার মা তোমাকে যখন জন্ম দিতে গিয়েছে, জিহাদের ময়দানের মতো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে রক্ত রক্ষিত হয়েছে। আপন বলে যার ভাবি সে তো আপন নয়, আপন বলে যার ভাবি সে তো আপন নয়।
আপন আমার মা জননী অন্য কেউ নয়, আপন আমার মা জননী অন্য কেউ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পাড়া আপন স্বজন কেমন রাখবে না, আপন আমার মা জননী অন্য কেউ নাই, আপন আমার মা জননী অন্য কেউ নাই। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে, আমার সন্তানের মাওলা তুমি, আমার সন্তানের মাওলা তুমি শাস্তি দিও না। সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। আপন বলে যার ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেউ নয়, আপন আমার মা জননী অন্য কেউ নয়। কত কষ্ট করে মায়ে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করে, কত কষ্ট করে মায়ে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করে। প্রসব বেদনাও আমার মায়ে মনে রাখে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। এটি হচ্ছে 2য় নম্বর পয়েন্ট। বন্ধুরে আমার সংক্ষিপ্ত বলছি কেন, সময় হচ্ছে অল্প, এর কারণে আপনাকে আমি সংক্ষিপ্ত করে বুঝাচ্ছি। 3 নম্বর পয়েন্টকে, যখন আমি আপনি যখন ছোট ছিলাম, যখন আমি আপনাকে যখন কোন জায়গায় বসিয়ে দিয়েছে, মা রান্না করতে গিয়েছে, আমি আপনি একবার জোরে করে কেঁদে উঠেছি, চিৎকার করেছি। মা যেন রান্না বান্নাকে ছেড়ে দিয়ে, সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আমার আপনার ডাকে চলে এসেছে। এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট অনেক লম্বা ছিল, কিন্তু বলা যাবে না, কেন সময় হচ্ছে অল্প। বন্ধুরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে শ্রদ্ধা করেছে কেমন, মাকে সম্মান করেছে কেমন। বন্ধু শুনে নাও, শুনে নাও, যুবক ভাই তোমরা শুনে নাও। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি বৃদ্ধ মহিলা আসলেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসেছিলেন এবং কিছু সাহাবাদেরকে নিয়েছিলেন। এই মতো অবস্থায় একটি জন বৃদ্ধা মহিলা আসলেন। বিশ্বনবী সেই মহিলাটিকে দেখে যেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। সাহাবারা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, বিশ্বনবী কেন দাঁড়িয়ে গেল? বিশ্বনবীর দরবারে সেই মহিলাটি যখন বসেছে, বিশ্বনবী নিজের শরীরের চাদরটা দিয়ে তাকে বসতে দিয়েছে। এই মতো অবস্থায় বন্ধুরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছুক্ষণ গল্প করলো। গল্প করার পরে তিনি ফিরে চলে গেলেন। এই মতো অবস্থায় সাহাবারা অবাক হয়ে গেল। বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এইগুলো কেন এরকম? এই মহিলাটিকে যে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এই মহিলাটিকে যে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, হে আমার সাহাবারা তোমরা শোনো, এই মহিলাটি হচ্ছে আমার মা, আমার নিজের মায়ের দুধ তেমনি আমার কিসমতে মিলেনি। ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আমার
আমার দুধ মা আমাকে এই মা দুধ পান করিয়েছে, আমাকে মা ছোট থেকে বড় করেছে। এই দুনিয়ার মায়ের মতো আপন আছে কে? সব ভুলে যা বন্ধু আমার মায়ের খবর নেই। এই দুনিয়ার মায়ের মতো আপন আছে কে? সব ভুলে যা বন্ধু আমার মায়ের খবর নেই। যার বাবা মা আছে তাকে কিছুই লাগবে না, সে বুঝতে পারবে না। যার বাবা মা চলে গেছে সে বুঝতে পারবে মা কি জিনিস। বন্ধুরে আমার, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে একটি সংক্ষিপ্ত বুঝিয়ে দিচ্ছি। আপনাকে একটি, এটা হাদিস নয় ভাই যে আপনারা শুনে কিছু বলবেন, এটা হাদিস নয়। আপনাকে উদাহরণ দিচ্ছি যে মায়ের দুধের ঋণ শোধ করা যাবে কি যাবে না। আপনাকে আমি তাড়াতাড়ি বলি আর আপনারা শুনেন, মন দিয়ে শুনবেন। আপনি যদি মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি পিতামাতার সেবা করবেন। বন্ধুরে আমার, এখন সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভাইরাল তিনি হচ্ছেন কে? এখন সোশ্যাল মিডিয়াতে গরিবের বন্ধু যাকে বলি আমরা, গরিবের বন্ধু, সে অনেক ভাইরাল। তাকে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিই। আজকে আমাদের উত্তর দিনাজপুরে, আজকে আমাদের করমদিঘি থানাতে তিনি এসেছেন, তার প্রোগ্রাম রয়েছে, তিনি এসেছেন। তাকে যে আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিই। সম্মানিত সুপ্রিয় মণ্ডলী, যেমন আজকে আমি মায়ের সম্পর্কে কি বললাম, বক্তব্য দিলাম, আমার মুখে শুনলো যে জাকির হোসেন বক্তা তিনি বলেছেন নাকি যে মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। তিনি মাকে গিয়ে বলছে, মা, তিনি আর মাকে গিয়ে বলছে, মা মা তোমার কি দুধের ঋণ শোধ করা যাবে কি যাবে না? মা তোমার দুধের ঋণ শোধ করা যাবে না। এই জাকির হোসেন বক্তা বলেছিল এইরকম বলে তার মাকে বলছে। তখন মা বলছে, বাটারে, পৃথিবীর বুকে কেউ মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। তুই চাস যে আমার দুধের ঋণ শোধ করবে? সেই মতিউর রহমান বলছে, হ্যাঁ বাটারে, আমি যখন তুই আমার দুধের ঋণ শোধ করবে তখন তুমি শুনে নাও। যখন তোমাকে আমি একটা কথা বলে দিই তখন বলছে কি, তাহলে যখন তুমি আমাকে দুধের ঋণ শোধ করতে কথা বলছো, দুধের ঋণ শোধ করার কথা বলছো, তখন তোমাকে আমি বলে দিই আজকে আমি রাত্রি যেই কথা বলবো তোমাকে সেই কথা মেনে চলতে হবে। কেন এ কথা মা বলেছিল? সে মতিউর রহমান বলেছিল, মা তোমাকে যত টাকা লাগবে, তোমাকে পয়সা জমে জায়গা গাড়ি বাড়ি টাকা করে যত যা লাগবে তোমাকে সমস্ত কিছু দিয়ে দিব, কিন্তু আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। সেই মা এইরকম ভাবে তাকে বলেছিল, বেটারে, তুই যখন আমার দুধের ঋণ শোধ করতে চাস তাহলে তুমি শুনে নাও, তোমাকে আজকে রাত্রি আমার পাশে এক রাত শুয়ে বেড়াতে হবে। এক রাত, বন্ধুরে আমার শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। সেই মতিউর রহমান যখন রাত্রি হয়ে গেল, রাত্রি 10টা হয়ে গেল, মা বলছে, বেটারে, তুই আমার পাশে ঘুমিয়ে যা, আমার ডান পাশে ঘুমিয়ে যা। মা ঘুমিয়ে গেল, সন্তান ঘুমিয়ে গেল। এরপরে বন্ধুরে আধ ঘন্টা যেতে না যেতে তার সন্তানকে মা উঠিয়ে বলছে, বেটারে, হে আমার বেটা, হে আমার সন্তান, তুমি ওঠো। বেটা মতিউর রে, তুমি উঠে যাও, উঠে যাও। তখন সেই মতিউর বলছে, কি হলো মা, আমি তো এখনই ঘুমালাম, তুমি আমাকে এখনই কেন উঠিয়ে ফেললে? আমার কাঁচা ঘুমটা কেন ভেঙে ফেললে? আমার ঘুমটাকে কেন ভেঙে ফেললে? তখন বলছে, মা, বেটারে, তুমি শুনো শুনো শুনো, আমাকে পিপাসা লেগেছে রে, আমাকে পানি খাওয়া লেগেছে। তুমি যাও যাও, সেই পানিকে আমি তৃষ্ণা মেটাবো, সেই পানিকে আমি তৃষ্ণা মেটাবো। সেই বেটা বলছে, মা, আমি এত শীতের মধ্যে যেতে পারবো না, আমি এত ঠান্ডার মধ্যে যেতে পারবো না। তখন মা বলছে, বেটারে, তুই যা আমাকে বলেছিলি যে আমি তোকে আজকে যেই কথা বলবো তুই সেই কথা মেনে চলবি। তখন ছেলে পানি আনতে গিয়ে পানি এনে মার হাতে দিয়ে দিল। সেই মা পানি না খেয়ে তৃষ্ণা না মিটিয়ে সেই মা যেই জায়গাটা সন্তান ঘুমিয়েছিল সেই জায়গাটা ফেলে দিল।
এবং বিছানা ভিজিয়ে দিল, সেই জায়গাটা ভিজিয়ে দিল এবং ছেলে রাগিত হয়ে গেল, মা এই কাজটা তুমি কেন করলে, এই কাজটা কেন তুমি করলে? এই যে আমি যেই জায়গাতে ঘুমিয়েছিলাম তুমি সেই জায়গাতে পানি ফেলে কেন ভিজিয়ে দিলে? সে মা বলছে, বেটা রে, নিয়ে আমার সন্তান শোনো, আমার বাম পাশ খালি রয়েছে, তুমি আমার বাম পাশে ঘুমিয়ে যাও। তখন সেই সন্তান বাম পাশে ঘুমিয়ে গেল। আবার আধ ঘন্টা যেতে না যেতে সেই সন্তানকে মা উঠিয়ে বলছে, বেটা রে মতিউর রহমান, তুমি উঠো উঠো উঠো, আমাকে পিপাসা লেগেছে রে, তুমি যাও যাও যাও, আমাকে তৃষ্ণা লেগেছে রে, তুমি যাও, সেই পানিকে আমি তৃষ্ণা মিটাবো। সে আবার সন্তান রেগে গেছে এবং বলছে, মা তুমি এই কাজটা ঠিক করলে না, আমি এখনই ঘুমালাম, তুমি আমার ঘুমটা ভেঙে ফেললে, আমাকে কেন জাগালে? তখন মা বলছে, বেটারে তুমি যাও যাও যাও, পানি এনে আমার হাতে দাও, আমি সেই পানিকে তৃষ্ণা মেটাবো। সেই সন্তান গিয়ে পানি এনে মার হাতে দিয়ে দিল। সেই মা পানি না খেয়ে সেই জায়গাতে ফেলে দিল। বন্ধুরে, আবার ছেলে রাগান্বিত হয়ে গিয়েছে, আবার ছেলে রাগান্বিত হয়ে গিয়েছে। তখন ছেলে বলছে, মা তুমি এই কাজটা ঠিক করলে না, কেন কেন কেন? আমি যখন তোমার ডান পাশে ঘুমালাম তখন তুমি পানি ফেলেছিল, ভিজিয়ে দিলে, আমি যখন তোমার বাম পাশে ঘুমালাম তখন তুমি পানি ফেলে সেই জায়গাতে ভিজিয়ে দিলে। তখন বন্ধুরে, মার পানি, চোখের পানি ঝরঝর ঝরঝর করে বলছে, বেটারে তুমি শুনে নাও, শুনে নাও, যখন তুমি ছোট ছিলে রে বেটা, হে আমার সন্তান, তুমি যখন ছোট ছিলে রে, যখন তুই আমার ডান পাশে ঘুমাতি রে, যখন তুই পেশাব করে দিলি তোকে আমি সাফ সুতরা করে তোকে আমি বাম পাশে ঘুমাতে নিতাম, যখন তুই পেশাব পায়খানা করে দিলি রে তোকে সাফ সুতরা করে তোর জনম তোকে মা আমি আমার বুকের মধ্যে রাখতাম। বেটারে তোকে আমি এইভাবে একদিন নয়, 2 দিন নয়, পাক্কা 10 মাস তোকে নিয়ে, পাক্কা 5টি বছর নিয়ে দেখেছি। বেটারে তুই, তোর আমি জনম তোকে মা, আর তুই মাত্র 1টি রাত সহ্য করতে পারলি না, 1টি রাত তো ধরে যা, তুই মাত্র 2 ঘন্টা সহ্য করতে পারলি না। মুসলমানের দল আপনি বলেন, আমার বাবার মা আমাকে আপনাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে, কত কষ্ট করে লালন পালন করেছে, সেই মাকে আমি আপনি যেন শ্রদ্ধা করি না, সেই মাকে আমি আপনি যেন সম্মান দিই না। বন্ধুরে আমার, ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আপনার মা। বুঝতে পারলেন যে আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে গেছে, যে আমাকে আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে, যে আমাকে আপনাকে ছোট থেকে বড় করেছে, সেই বাবা মাকে আমি আপনি যেন শ্রদ্ধা করি না, সম্মান করি না। পিতা মাতার সেবার কথা শুনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যারা শুনেন দিয়া মন, প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধর। জান্নাত খোলা দোজখ বন্ধ, জান্নাত খোলা দোজখ বন্ধ, দেখতে যদি চাও বেঁচে থাকা কালীন তাদের সেবা করে যাও। সময় অল্প, বক্তা এসে গেছে, আমি দেরি করব না। অবশ্যই দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তাদের পিতামাতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে, হে আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতবাসী করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাদের পিতামাতা বেঁচে রয়েছে আমরা যেন সেই পিতামাতার সেবা করতে পারি, আমরা যেন সেই পিতামাতাকে সম্মান করে শ্রদ্ধা করি। হে আল্লাহ, আমাদের সমস্ত পিতামাতার সেবা করার তৌফিক সকলকে দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।